শুভ সকাল বন্ধুরা। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন তো নিয়ে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও। তো শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো এইদিকে হচ্ছে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে সকালের। তো এখন রান্নার পালা। তো এখন রান্নার জন্য কি কি করব সেটাও এই যে দেখো রেডি করে নিয়ে এসেছিলাম। এগুলো গাছ থেকে টাটকা টাটকা তুলে নিয়ে আসলাম। তো এগুলোকে কে কী নামে বলো আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো এগুলোকেই মানে সাতপুতি বলি, ছোট ছোট ঝিঙের মতো দেখতে। তো এদিকে রান্নাঘরটাও লেপা মোছা হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার তো লেপা মোছা করতেই হবে। তো উঠেছি 4:30টায় কিন্তু। তো 4:30টায় উঠে এইদিকে হচ্ছে 11টার মধ্যে সমস্ত কাজ, রান্না বান্না, ঠাকুর পুজো সমস্তটাই একা হাতে কীভাবে সারলাম বন্ধুরা, তো চলো দেখাই। তো ওইদিকে সকালের রান্নাঘর লেপা মোছা, থালা বাসন মাজা এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটাই তাড়াহুড়ো ছিল। আর তাড়াহুড়োর মতো কাজ করতে গেলে না দেখবে তখন আর সেগুলো কিন্তু শেয়ার করা হয় না। তো এদিকে এখন আমি রান্নাঘরটা লেপে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। উনানগুলো শুকিয়ে গেছে, ঘরটা কিন্তু ভিজে আছে, যেহেতু উনানগুলো উপরের যে 3টে মাথা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাকা, কিন্তু এর জন্য শুকিয়ে গেছে। উনানে জাল জেলে দিয়েছি, ভিতরে সমস্ত খড়ি টড়ি দিয়ে। তো এদিকে চালটা জেলে দিয়ে এই দেখো হাঁড়িটা লেপে দিয়েছিলাম, সেটা এখন বসিয়ে দিলাম। আর চালটাও ধুয়ে নিয়ে এসেছি আমি। আর একা হাতে কাজ করলেও কিন্তু গুছিয়ে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, সুন্দরভাবে কিন্তু সুষ্ঠুভাবে। তো এই দেখে এখন সবজি কাটতে বসে গেছি। বৃহস্পতিবার নিরামিষ কী রান্না করব চিন্তা করছি। শাশুড়ি মা বাড়িতে থাকলে তো কিছু একটা জোগাড় করেই দিত। তো এইদিকে তো জোগাড় করে নিলাম, নিরামিষ সবজি করব। তো কালকে একটা পেঁপে পেরেছিল গাছ থেকে, পেঁপেটা এত বড় একদম লাউয়ের মতো। কালকে কিছুটা খাওয়া হয়ে গেছিলো, আজকে আর অনেকটাই রয়ে গেছে। তো ওই যে চাল দিয়ে দিয়েছি, কিছু পেঁপেও সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে একটা সবজি, বয়েল সবজি করব, সবুজ সবজি, মানে তেল মশলা খুব কম দিয়ে, মশলা ছাড়া তেল, হালকা একটু তেল দিয়ে শুধু ফোড়ন করব। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো ওইদিকে আমি কেটে নিচ্ছি। আর এই সবজিটাতে না শাক পাতা হলে বেশ ভালো হয়। আর শাক পাতা না নাই, এখন কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসলাম। গাছগুলো তো বর্ষায় মরে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল। তো ওইদিকে গাছগুলো এখন আর নেই, লাউ গাছগুলো। তো ওইদিকে আমি দেখো বসিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে দিয়েছি। কেন বলছি, ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি এদিকে। তো এইদিকে দেখো ভাত হচ্ছে আমার, আর এদিকে আমি এখন সবজি কেটে নিচ্ছি। বেশি কিছু রান্না করবো না। ওইদিকে পেঁপে শুদ্ধ দিয়েছি, আর এদিকে হচ্ছে নিরামিষ করব। আর যেদিন দেখবে লেপে মুছে সুন্দরভাবে নিষ্ঠাভাবে নিরামিষ রান্না করলে না বেশ ভালো লাগে, কিন্তু খেতে বেশ ভালো হয় কিন্তু রান্নাটা। এমনিতেও নিরামিষ খেয়ে দেখবে মাছ মাংস যদি ছোঁয়াছানি থাকে তাহলে সেই নিরামিষটা না অতটাও টেস্টি লাগে না, কিন্তু আর যেদিনভাবে মানে নিরামিষই থাকে পুরো দিনটাই, সমস্ত কিছু লেপে মুছে একদম পরিষ্কার করে নিরামিষ করলে সেই নিরামিষের না টেস্টটাই আলাদা হয় কিন্তু। তো এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এখন আমি এদিকে এই যে সবজিটা বয়েল করছি। তো এটাকে এখন ফোড়ন দেবো। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম। তো এই বয়েল সবজিটাতে সেরকম কোনো কিছু লাগে না, শুধু কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিব, আর অল্প একটু তেল। আর এদিকে যে রান্নার মানে সবজি কাটার যে খোসাগুলো বেরিয়েছিল সেগুলো এখন দিয়ে দিব। ওইদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না করলাম, যেহেতু আমাকে আবার পুজোটাও দিতে হবে বৃহস্পতিবার যেহেতু। তো শুধু আমাদের জন্য চিন্তা করলে হবে না, ঠাকুরের জন্য তো একটু চিন্তা করতে হবে না। ওইদিকে পুজোটা দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করবো। তো মেয়েকে আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি ওইদিকে। আর এই যে দেখো আমাদের এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই তো আনাজের খোসা একজনকে দিয়ে দিলাম, সবাই তাকিয়েছে কাকে দেবো না দেবো, আরেকজন এখানটায় খাচ্ছে। তো এইদিকে আমার এই যে সমস্ত কাজ হয়ে গেছে, এখন স্নান টান করবো গিয়ে। আর এই দিকে ছোট্ট একটা পুতুলকে গাছটায় দেখো আমার মেয়ে লাগিয়েছিল একটা বোতল কেটে, এটা আজকে একটা ফুল দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই সকাল সকাল এই ফুলগুলো দেখলে না মনটাই ভালো হয়ে যায়। তো এই যে দেখো এখানটায় হচ্ছে রেন লিলিতে এতগুলো কুড়ি দিয়েছে না, প্রতি সব সময় কিন্তু একটা দুটো করে ফুল দেয় কিছুদিন পরে পরে। আর আজকে দেখছি মানে কয়েকদিন আগেই কুড়িগুলো দেখা গিয়েছে, তো কালকে ফুটে যাবে। কি সুন্দর দেখো, একসাথে 10-12টার মতো ফুল ফুটবে, একদম টপটা ভরে যাবে। আর আমার মেয়ে সকালে উঠে ওটার ওখানটায় বসে আছে কিন্তু। তো দেখো এই যে ফুলগুলো সুন্দর ফুটে গেছে সকাল সকাল, গাছের এই ফুলগুলো দেখে না সত্যি মনটা খুব ভালো লাগে। কি সুন্দর কালার কালার হয়েছে দেখো, অনেকগুলো কালার একসাথে কিন্তু পর্তলিকার। তো এই যে 3-4টে কালার একসাথে, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। তো এগুলো দিয়ে তো পুজো দেওয়া যায় না, দেখতে মানে ভালো লাগে। পুজো দেওয়া যায়, কেন দেওয়া যাবে না, কারণ তো বাড়িতে যেহেতু অন্য ফুল আরও আছে। আর আমার সাদা জবা গাছটা দেখো একদম ভরে গেছে ফুলে কিন্তু। তো স্নান ধান সেরে এই ফুলগুলোই তুলে কিন্তু আমি পুজো করব এখন। আর এই যে সাদা জবা গাছটায় অনেক ফুল দিয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু।
তো এদিকে স্নান করে নিলাম, স্নান টান সেরে এখন সিঁদুরটা পরে নিই। তো আজকে আবার শাড়ি পরলাম, অনেকদিন পরে মেয়ে বলছিল আজকে আবার শাড়ি পরেছো কেন, তো বললাম যে সবসময় তো নাইটি পরি, তো আজকে একটু অন্যরকম। তো এইদিকে যে শাড়ি টাড়ি পরে তো ওইদিকে সিঁদুরটাও লাগিয়ে নিলাম, লাগিয়ে হচ্ছে আমি এখন আলতাটা পরে নেবো, যেটা আমার হচ্ছে বৃহস্পতিবারের একদম হচ্ছে ফেভারিট একটা জিনিস, আলতা। ভীষণ ভালো লাগে আমার এই আলতা পরতে কিন্তু। তো সিঁদুরটা লাগিয়ে তারপর আমি এদিকে আলতাটাও লাগিয়ে নেবো। আর এদিকে না রান্না না থাকলে তো আরও সকাল সকালে পুজোটা দিতে পারতাম, যেহেতু আমার দুপুরে রান্না নেই, সকালের রান্না আছে। তো আমার যা ও আবার পুজোটা দিতে পারবে না, এর জন্য আমাকে রান্না পুজো সমস্তটাই একাই করতে হচ্ছে। তা না হলে আমি সকালে রান্না করলে কিন্তু যা পুজোটা দিয়ে দেয়, আর যা যদি রান্না করে সকালে তাহলে আমি পুজোটা দিয়ে দিই। তো এদিকে আমার সকালে রান্না পড়েছে, আর যা এদিকে পুজোটাও দিতে পারবে না, এর জন্য আমি রান্না টান্না সেরে এদিকে পুজোটা দিয়ে নিলাম কিন্তু। তো এই যে দেখো এখন ফুলগুলো আমি তুলতে চলে গেলাম, আর নিজের হাতে গাছ লাগিয়ে এরকম ফুল ফুটলে সেই ফুল দিয়ে পুজো দিতে না বেশ ভালো লাগে। কত বড় হয়ে গেছে দেখো গাছটা, আমাকে একদম ছাড়িয়ে গেছে, ফুলগুলো এখন আর নাগালের বাইরে চলে গেছে, এত বড় হয়ে গেছে। নিচের ডালগুলো কেটে দিয়েছি, অনেক ঝাপড়া হয়ে গিয়েছিল, ওপরে গিয়ে এখন অনেকটাই ঝাপড়া হয়ে গেছে। তো ওই যে এখন আমি আমাদের এই যে তুলসীর মঞ্চটাও কিন্তু দেখো হয়ে গেছে। কিছুদিন আগে যখন ওই যে কাজ করেছিল গোয়ালঘরের ওখানটায় মিস্ত্রি দাদা, ওরা তারপরে এইখানটায় কিন্তু এই যে তুলসী গাছটা অর্ধেক করা ছিল, ইট দিয়ে গাঁথা ছিল, তো এটাকে এখন প্লাস্টার করে দিয়েছে। সামনে একটা কিন্তু রাধা কৃষ্ণের মানে ফটো লাগানো হয়েছে, ভালোই হয়েছে দেখতে। তো টাইলস লাগিয়ে দিলে আরও ভালো হতো, তো কমের মধ্যে করেছে, তবু খারাপ হয়নি দেখতে কিন্তু। দেখো এখন আর লেপা মোছার ঝামেলা নেই কিন্তু, জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে কিন্তু। তো ঘর হওয়ার পরে অনেক দিন পরে এই তুলসী গাছটা হলো। তো আগেই ঘরগুলো হয়েছিল, তো আগেই কিন্তু তুলসী গাছটা বানায়নি। তো বাড়িঘর একদম ঠিকঠাকভাবে কোথায় কি হবে না হবে করে তারপর কিন্তু তুলসী গাছটাকে কোথায় বানানো যায় ভালো হবে, সেটাই ওখানটায় বানিয়ে নিল। আর এদিকে এখন আমি পুজো দিতে চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।